আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের পর্বে আমি শেয়ার করব লাল শাক ভাজি। এই লাল শাক ভাজি খেতে অনেক মজা আর ভিটামিনে ভরপুর, আর খুব সহজে এই লাল শাক ভাজিটা বাসায় তৈরি করা যায়। তাহলে আর দেরি না করে আপনাদেরকে দেখিয়ে দেই এই লাল শাক ভাজিটি আমি কিভাবে রান্না করেছিলাম। এই জন্য আমি এখানে লাল শাক নিয়ে নিয়েছি, আর এই লাল শাকগুলো ভালোভাবে বেছে নিয়েছি। এখন এগুলোকে ধুয়ে কেটে নিতে হবে। 1000 টাকা দিয়েছে। এই তো এখানে আমি লাল শাকগুলোকে কেটে নিয়েছি। তারপরে এখানে আপনার এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ঢেকে চুলা দিয়ে দিতে হবে। কোনো রকম পানি দেওয়ার দরকার নাই, এটা এমনি থেকে যে পানি বের হবে ওইটা থেকেই সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেছে আমার। এখন আমি এখানে তেলানি করার জন্য নিয়ে নিয়েছি রসুন, পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা, আর এখানে দিয়েছি 1 চামচ তেল। এই 1 চামচ তেলে আমি লাল শাকটা ভাজি করে নেব। এই তো ফোড়নটা যখন লাল লাল হয়ে এসেছে, এখন লাল শাক ভাজিটা দিয়ে দিতে হবে। এই লাল শাকটা এখন এভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। 5 মিনিট মতো এটা ভাজলেই হয়ে যাবে। এভাবে আমি কিছুক্ষণ ভাজি করে নিয়েছি। এই লাল শাক খেতে কিন্তু অনেক মজা হয় আর প্রচুর ভিটামিন। এই তো আমার ভাজি করা হয়ে গেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে এখানে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু অনেক মজা। এই লাল শাক ভাজি খেতে প্রচুর ভালো লাগে আর অনেক ভিটামিন থাকে এই লাল শাকে। আমার এই ইজি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। আশা করছি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমার পেজে ফলো করতে ভুলবেন না।